রমজান মাসে রোজা, অনেকে আছে দেখবেন রমজান মাসে রোজা করে না ঠিক মতো, কিন্তু দেখবেন শাবান মাসে রোজা করার জন্য এত তাকিদ দেয় যেটা কল্পনার বাইরে। আপনি কি জানেন কোরআনে আছে একটা আয়াত থেকে এই নেসফে শাবানের বা ইঙ্গিত সূচক কিছু হাদিস এসে যায়। সূরা দোখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত থেকে, এই আয়াতের তাফসিরে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা এই বরকতপূর্ণ রাত, তার মধ্যে একটা হলো আশুরার রাত, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, তারপরে বলা হয়েছে জুমার রাত, তারপরে বলা হয়েছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ইত্যাদি ইত্যাদি রাত। এই রাতগুলোকে তালাশ করতে, এই রাতগুলোর ইবাদতের ফজিলত আছে, অনেক কিছু আছে। নেসফে শাবানের রাতটাও মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। তো নেসফে শাবানের রাতটা অর্থাৎ শবে বরাতের রাত যেটাকে আপনারা বলেন, তো ওই রাতে আপনি ইবাদত করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনি যে ইবাদত যদি না করতে পারেন তাহলে আপনি যে কাফের হয়ে যাবেন বা ইসলাম থেকে বের হয়ে যাবেন এমন কিছুটা নয়। আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক কন্টিনিউ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন রাতে নেসফে শাবানটা কি কেন ধরছেন? প্রতিদিন রাতে রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পাঠ করে ঘুমায় ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে ওকে কবরে দাফন করার পরেই তার কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন প্রতি শুক্রবারে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহাফ 15 পারায় রয়েছে। সূরা কাহাফ তেলাওয়াত করুন। প্রতিদিন ফজরের পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। রাতে ঘুমানোর আগে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। এগুলোকে প্রতিদিনের আমলটা করবেন। শুধু এই আমল করলে হবে না, এর সঙ্গে আরো অনেক জিনিস আছে। যেমন আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, আরো দায়িত্বগুলো আপনার পালন করতে হবে। পিতা হিসাবে আপনি স্বামী, আপনার যা যা করণীয় আপনি দায়িত্ব পালন করুন। আপনি পিতার দায়িত্ব আপনি পালন করুন। আপনি যদি পিতা হন, আপনি ছেলে হয়েছেন, ছেলের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন। সাথে সাথে আরো কি করবেন? আপনি ভাইয়ের দায়িত্ব পালন করুন, চাচার দায়িত্ব পালন করুন, দাদুর দায়িত্ব পালন করুন, নানার দায়িত্ব পালন করুন, মামার দায়িত্ব পালন করুন, খালুর দায়িত্ব পালন করুন, দুলা ভাইয়ের দায়িত্ব পালন করুন, দেওরের দায়িত্ব পালন করুন। যে যে দায়িত্বগুলো আপনার আছে আপনি সেই দায়িত্বগুলো পালন করুন। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? ইমাম সাহেব। আমারই জেলা, এটা আমারই জেলা, বাস্তবটাই বলে যাচ্ছি, শুনে নিন। আজকের মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া আমাকে শেখাতে এসো না, 20 বছর ইমামতি করো, লিল্লাহিয়াত ঢুকে যাবে। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, আমাকে আর শেখাতে হবে না বাপ। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে, ফতোয়া আমাকে শেখাতে এসছো? হে মুসলমান, মসজিদের ইমামের মাইনে দিতে গেলে তোমাদের কলজে আঘাত লাগে। তোমরা অন্যদিকে টাকা ব্যয় করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন।
বাস্তবটাই বলে যাচ্ছি। অনেক মসজিদ এমন আছে পশ্চিম বাংলায়, ইমাম ভাতার টাকাটাও মসজিদ কমিটি নিয়ে নেয়। বাস্তবটাই বললাম, নিজেকে চেঞ্জ করুন, পরিবর্তন করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? আরে কথা বলুন না একটু। 6 জন। আবার বলছি, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে যা বাজারের দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে কমসে কম? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। খুব কম করে 15,000। আমি 5,000 টাকা বাদই দিলাম, 10,000 টাকার কম হবে বলে মনে হয় না। এই মুসলমান, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জা? লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তোমরা। বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে। তোমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, তোমার এইটা মনে আসা আমার ছেলে ডাক্তার হবে। আর ইমাম সাহেবের কি মন চায় না আমার ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক? সে সুযোগ তো তোমরা করে দাও না। এর জবাব তোমাদেরকে দিতে হবে ওই মাঠে। খেয়াল রেখো। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মাদ্রাসা যখন চালাবেন, মাদ্রাসা চালাতে গেলে বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মাদ্রাসার মূল জিনিস কি জানেন? আমি একটা মাদ্রাসা চালিয়েছি বাবা, আমি জানি, আমাকে শেখাবেন না দয়া করে। ভুক্তভোগী মানুষ তো, এজন্য বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে পশ্চিম বাংলার খারিজি মাদ্রাসাগুলোতে টিচারগুলো, বেশিরভাগ টিচার, সকলে নয় তবে আল্লাহ ভালো জানে, বেশিরভাগ টিচার খুব কষ্টে থাকে। কেন? এক নাম্বার, তার ধরুন 5,000 টাকা কি 6,000 টাকা মাইনে, 6,000 টাকা মাইনে থাকে, আদার্স কোনো ইনকাম তার নেই। ওই 6,000 টাকার ভিতরে তার স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন সবগুলোকে মেনটেন করতে হয়। ইমামতি করলে একটা এক্সট্রা তবু ইনকাম পাওয়া যায় বিভিন্ন দিক থেকে। কেউ মরলে, দোয়ার মজলিস হলে, বিয়ে পড়ালে, বা কোনো পশু জবে করলে, ইত্যাদি 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 দিক থেকে। কিন্তু মাদ্রাসার খারিজি মাদ্রাসার টিচারদের কি কষ্ট! আমি নিজে খারিজি মাদ্রাসার টিচার হয়েছিলাম, এখন হয়তো নেই, তখন আমি ছিলাম, আমি জানি। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মাদ্রাসার যদি প্রোডাক্ট ভালো করতে চান, দুটো জিনিস ঠিক রাখবেন। 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। টিচারের মাইনেটা বেশি দেবেন এবং খুব দায়িত্বের সঙ্গে তাকে চালাতে বলবেন। প্রত্যেকটা টিচার কোয়ালিটিবান টিচার, অন্তর দিয়ে পড়াবে। আর তার যদি বাবা 5,000 টাকা মাইনে দাও, তার খিদে আছে 10,000 টাকা, চলছে না, সে তখন অন্যদিকে যাবে, এটা স্বাভাবিক। বাস্তব বললাম। 2 নাম্বার হলো ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন। ছেলেদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা ভালো রাখবেন। পশ্চিম বাংলায় এমন একটা সময় গেছে বাপ, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, 35 না 40 বছর আগে, 1985 সালের সময়, প্রায় 40 বছর আগে যখন পড়াশোনা করেছি আমরা, তখন না বাবা খাওয়া দাওয়ার কষ্ট ছিল, সে তুলনায় এখন অনেকটা ভালো হয়েছে। আর একটা হলো ছেলেদেরকে একটু পড়াশোনার দিকে নজর রাখুন, এই অনুরোধ আপনাদের কাছে আমি করে গেলাম। মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই মাদ্রাসা আজকে ছোট দেখতে পাচ্ছেন, আল্লাহ চাইলে এমন একটা দিন আসবে এই মাদ্রাসা এলাকার সব থেকে সেরা মাদ্রাসায় পরিণত আল্লাহ করলে করতে পারেন। ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদেরকে বলছি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন, মসজিদের প্রতি লক্ষ্য রাখুন। আর কি কয়েকটা কথা আপনাদেরকে বলছি, বাড়ি থেকে ভাববেন, এখানে একটু দয়া করে শুনে নিন।
আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন, ভালোবাসেন তাই নিয়ে এসছেন। মাদ্রাসার শিক্ষক মোহতামিম সাহেব, তিনি যোগ্য মানুষ, জেনারেল MA পাস প্লাস আবার দাওরা হাদিস কমপ্লিট করেছেন, দুই দিকের জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। তো তিনি চেষ্টা করেন মাদ্রাসাটাকে সুন্দর করে চালানোর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা মাদ্রাসার জন্য আপনি দান খয়রাত করুন। জীবনে অনেক কিছু করেছেন, চোখ দুটো বন্ধ করে মাদ্রাসায় দান করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। দান সম্পর্কে অনেক কথা আপনাদেরকে আমি বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তবে অনেকে মনে মনে ভাবছেন চাঁদা তুলবে নাকি, ওসব চিন্তা ভাবনা এখন নেই। একটু দাঁড়ান, শেষের দিকে হয়তো 2-5 মিনিট আপনাদের কাছে চাইবো, একটু ধৈর্য সহকারে শুনুন। আসুন আমি আলোচনার মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে। চলো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? চলো বলো। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আসো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আজকের আপনারা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনি ভালো রাখবেন, ঠিক রাখবেন। যদি 4টের একটা খারাপ হয়, আপনি 100% মারা যাবেন, 100% মারা যাবেন 4টের একটা খারাপ হলে। মা বোনেরা ভালো করে শুনে নিন, 4টে দেহের 4টে জিনিসকে ঠিক রাখবেন, যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না, ব্রেনটাকে ঠিক রাখবেন, ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। 2 নাম্বার হার্ট, হার্টটাকে ঠিক রাখবেন। 3 নাম্বার লিভার, লিভারটাকে ঠিক রাখবেন। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। সুতরাং লিভারটাকে ঠিক রাখবেন। আর লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছেন। খাবারটির নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। আল্লাহ পাক 2টো দান করেছেন, দুটোই যদি খারাপ হয়ে যায় জীবন শেষ। তো কিডনিকে ঠিক রাখার জন্য আপনি কি করবেন? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি পানি পান করতেন। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছেন, মানুষ যদি সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করে, তার কিডনি ঠিক থাকবে। আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? সারা দিনে তো 1 লিটারও পানি হয় না। 3 গ্লাস পানি সকাল, দুপুর আর রাত্রে। আর বাকি সময় পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিড়ি, সিগারেট, এইসব গুটকা, এইসব খেয়েই তো দিন কাটান। তা আপনার কিডনি দুটো ড্যামেজ হবে না হবে কার? ভাববেন একটু। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মাটাকে বের করে নেয়। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? ভাই বলুন না, মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন, মরার আগে দেখেছেন, মরে যাচ্ছে লোকটা দেখেছেন? দেখেননি। অনেকে ডাক্তাররা দেখেছেন, এগুলো অনেক মানুষও দেখেছেন। দেখবেন মানুষ মারা যাবার পর
গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। মানুষ মারা যাবার পর গিয়ে দেখবেন ঘাটটা ফেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান হাটপাড়ার মানুষেরা? ঈমান নিয়ে যদি মরতে চান, দয়া করে এই কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে আমল করে যান। 9টা ছিদ্র কি কি শুনে নিন। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। ভাবতে পেরেছেন কোথায় আছেন? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য লেকচার দিতে গিয়ে বলি, পশ্চিমবাংলার হাই স্কুল কলেজ টলেজগুলোতে গিয়ে বলি, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স করতে গিয়ে বলি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? এগুলো মনে রাখবেন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছে, শুনে নিন আজকে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? বাড়ি থেকে ভাববেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে রাখো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে শুধু মসজিদেই পাবে। চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি বাবা। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোরআন বলছে, আমি বলি নাই। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন,
নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি খালি বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আল্লাহ বলছেন আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, ওরও উচিত হলো ও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছে ওর ডাকে আমি সাড়া দিচ্ছি, ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, ওরও উচিত হলো ও যেন আমার ডাকে সাড়া দেয়। আর কি করবে? ওয়ালিইউমিনু বি, আমাকে যেন 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আশা করা যায় সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ডাকে সাড়া দিন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আপনি আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। এটা সিম্পল কথা। চলো ডাইরেক্ট এগিয়ে যাচ্ছি। তাহলে তিনটে জিনিস আলাদা। আজকের এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোক ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ভুল বললাম বুঝি না? অনেকে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর নিজের ব্লাড গ্রুপটা কি। বাস্তব বলছি। আজ বাড়ি যাবেন, শুনে নিন আজকের বলে যাচ্ছি। আজ বাড়ি গিয়ে ফজরের নামাজের পরে রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর 1971 আগে আপনি অথবা আপনার বাপ এই ভারতে জন্মগ্রহণ করেছেন তার কোনো দলিল অথবা পর্চা, এটা এই কটা জিনিস বের করবেন, করে জেরক্স করবেন, করে প্রত্যেকটার নামগুলো মেলাবেন, নামগুলো মেলাবেন। মুসলমানদের একটা প্রবলেম কি জানেন? পশ্চিম বাংলার মুসলমানদের একটা সবথেকে বড় সর্বনাশ হয়েছে। জানি না এই সর্বনাশটা কে করেছে, সেটা কোন অফিসার ইচ্ছাকৃত করেছে না ওরা নিজের অজান্তে করেছে, না এই মুসলমানদের অবহেলাতে হয়েছে। সেটি হলো কি, পশ্চিম বাংলায় বেশিরভাগ মুসলমানের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, এইগুলোতে নামের গন্ডগোল বেশি। ঠিক না বেঠিক? জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠল আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদটা পালালো। ভোটার কার্ডে উঠল মোল্লা আব্দুল গফফার, হয়েছে। আধার কার্ডে উঠল আব্দুল গফফার, জমির দলিলে আছে গফফার মোল্লা, হয়েছে। বাস্তব বলছি বাবা, আমার এই কথাটা, এই জয়নগরের মুসলমান, আমার এই কথাটা কলজে আঘাত লাগবে সেই দিন যেদিন তোমরা ফেঁসে যাবে। বাবা আমার গাড়ি তো ভেতরে ঢোকেনি, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাস্তবটাই বললাম বাবা, পরিবর্তন করে রাখুন, জন্ম সার্টিফিকেট নামটা মিলিয়ে রাখুন, জমির দলিল, পাসপোর্ট, পর্চা, এগুলো ঠিক রাখুন। ফাঁসবেন যেদিন, সেদিন এই হতভাগার কথাটা, এই হাটপাড়া গ্রামের জলসার কথাটা আপনাদের কানে বাজবে। এত বক্তা এত কথা বলেছিল, নামাজ পড়ো, রোজা রাখো, এত কথা বলেছিল, এই বক্তাটা কেন এই রকম কথাটা বলেছিল সেই দিন বুঝবেন, এখন বুঝতে পারবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার কি আলাদা, দ্বিতীয় নাম্বার কি আলাদা শুনুন। দ্বিতীয় নাম্বার আলাদা হচ্ছে
চোখের রেটিনা আলাদা। আল্লাহ নিজেই বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন, আমি কি তাদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে কি হয়েছে বাবা? ওখানে চিল্লাচিল্লি করছে। বাপেরা একটু আস্তে, আর কয়েক মিনিট সময় আপনারা দিন, একটু কয়েক মিনিট সময় দিন বাবা। বাবা দোয়ার পরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা তো সকলের, হ্যাঁ এখানে বসিয়ে খাওয়াবেন। আচ্ছা উপরে। বাবা আমি আপনাদের কাছে একটা একান্তভাবে আবেদন নিবেদন করছি বাবা, আপনারা আর একটু সময় দিন, কয়েক মিনিট সময় একটু দিন, এখনই শেষ করে দেবো বাপ, চিন্তা নেই, 12টার মধ্যেই শেষ করে দেবো, আপনারা কোনো টেনশন নেবেন না। আমি আর মাত্র আধা ঘন্টা সময় একটু দিতে পারবেন আপনারা? হ্যাঁ একটু আধা ঘন্টা সময় দিন। এই 30 মিনিটের ভিতরে যে কথাগুলো বলবো আন্তরিকতা নিয়ে একটু শুনুন, আর বাড়িতে গিয়ে একটু মূল্যায়ন করুন, এই অনুরোধ আপনাদের কাছে করে যাচ্ছি। চলুন। এরপরে আল্লাহ বললেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই চোখকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। কেন জানেন? শুনে নিন। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, দেখুন তো কথাটা মনে পড়ছে কিনা, চোখটাকে বড় করে চানতো, বলেছিলেন? হ্যাঁ শুনে নিন, 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, আমরা জানিনি। আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করে দেখছে চোখের কথা আল্লাহ কেন বললেন। চোখকে নিয়ে গবেষণা করে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, বেঁচে আছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। এই জন্য মানুষের চোখের আইডেন্টিফাই করা হয় এই জন্য বেশি করে। এরপরে আল্লাহ বললেন 3 নাম্বারটা আলাদা কি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ পাক বলছেন সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? এ কথা কোনোদিন ভাবিস না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আপনারা আধার কার্ড করার সময় এই বুড়ো আঙুলের দুটো ছাপ চেপে দিয়েছিলেন, তাই তো? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হলো, আমরা কোনোদিন ভাবি নাই। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এখানে আজকে ছেলেরা কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করেছে। বাবা হাফেজ সাহেব যারা হয়েছে, যারা দুজন ছেলে নাকি ভাই, 2 জন ছেলে বাবা যারা হিফজ কমপ্লিট করে, কি এক বৈঠক দিয়ে হয়েছে না এমনি পাগড়ি দিয়েছেন? এইটা খুব কষ্ট হয়। আমি বাবা অনুরোধ করে যাই আপনাদের, আপনারা হাফেজদেরকে বিশেষ করে হিফজ কমপ্লিট করে তাকে অন্তত কমসে কম এক বৈঠক না দিয়ে পাগড়ি না দেওয়াটাই যথাযোগ্য নয়। কেন জানেন বাবা, আমি নিজেও তো একজন হাফেজ, হিফজ করেছি, তারপরে খারিজি পড়াশোনা করে তারপরে তো সরকারিতে ডিগ্রি অর্জন করেছি, বাস্তবটাই বললাম। তো যে সমস্ত ছেলেগুলো, বেশিরভাগ ছেলে আমার চোখে দেখা, যে সমস্ত ছেলেগুলো এক বৈঠক না দিয়ে বা এমনি সবক শেষ করে পাগড়ি পেয়ে চলে গেছে, দেখা গেছে আমার চোখে দেখা 30 বছর পরে, 25 বছর পরে সে ছেলেটি আর কোরআনকে রাখতে পারেনি। বিভিন্ন দিকেই কোরআন তার কাছ থেকে চলে গেছে, মানে ইয়াদ নেই, ভুলে গেছে। আবার কত হাফেজ হিফজ করে দর্জির কাজ করতে গিয়ে, চরি ফুল মেশিনের কাজ করতে গিয়ে তারা কাজের চাপে দুনিয়াবিতে এত চলে গেছে, আস্তে আস্তে তাদের কি হয়েছে জানেন? কোরআন শেষ হয়ে গেছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন হলো একটা আল্লাহর নিয়ামত। হাফেজ যে সে হতে পারে না বাবা, হাফেজ যে সে হতে পারে না। আল্লাহ যাকে নির্বাচন করে সেই কেবলমাত্র হাফেজ হতে পারে।
বুঝলেন? ছোটবেলায় একটা কবিতা, কত কবিতা পড়েছি, 30 বছর বয়স হয়ে গেছে, সব কবিতা মুখস্থ নেই, ঠিক না বেঠিক? ছোটবেলায় কত পড়েছি কবিতা, 30 বছর পরে কবিতা আর মুখস্থ নেই, দুটো তিনটে ছাড়া। কিন্তু কোরআন এমন এক কিতাব, ছোটবেলায় মুখস্থ করলো ছেলেরা, বাচ্চারা, আজও সেই কোরআন তারাবি খতম, একটা দুটো করে তারাবি পড়াচ্ছে। বাস্তব বলে যাচ্ছে, হাফেজেরই সার্টিফিকেট হয় না। শুনে নিন, হাফেজের সার্টিফিকেট কি জানেন? পাগড়ি নয়। আমরা একটা পাগড়ি দিই সম্মান সূচক, হাফেজের সার্টিফিকেট হলো তার ইয়াদ, তার কতটা ইয়াদ আছে কোরআন, ওটাই ওর সার্টিফিকেট। পাগড়ি একটা সম্মান সূচক, মানুষের সামনে একটা দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয়, ওর ইয়াদটাই হলো মূল সার্টিফিকেট। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হাফেজের ইয়াদ কখন আল্লাহ কেড়ে নেয় জানেন? শুনে যান, অন্তত কয়েক কটা কারণে হাফেজের অন্তর থেকে কোরআনকে আল্লাহ নিয়ে নেয়। কি বাবা, ওটা চেঞ্জ করবে? আচ্ছা করো। হ্যালো হ্যালো বাপেরা, আর একটু ধৈর্যের পরিচয় দিন। হাফেজের হিফজ কোরআন কখন তার অন্তর থেকে আল্লাহ নিয়ে নেয়? এক নাম্বার, হাফেজ সাহেব যদি শিরকে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, পাপ কাজে লিপ্ত হয়, আর হাফেজ সাহেব যদি চর্চা করতে ভুলে যায়। প্রতিদিন কমসে কম একজন হাফেজ সাহেবের জন্য কমসে কম 5 পারা তেলাওয়াত তাকে করতেই হবে। একজন হাফেজ, ভালো হাফেজের প্রতিদিন 5-10 পারা করলে তো আলহামদুলিল্লাহ, সারা দিনে 5টা পারা তেলাওয়াত তাকে করতেই হবে, সপ্তাহে একটা খতম তাকে করতেই হবে একজন ভালো হাফেজের জন্য। কিন্তু দুঃখের বিষয়, সমস্যা, আর যারা হাফেজ হয়ে মাওলানা পড়েছে, চর্চা করেছেন, দেখবেন তারা কোরআন পড়ে এবং তার অর্থটাও বোঝে, আরো ভালো লাগে। এজন্য আমি বলবো, বাবা হাফেজ সাহেবরা, তোমরা হিফজ করেছো, পাগড়ি পেয়েছো, আলহামদুলিল্লাহ, তোমরা খারিজি পড়াশোনা করো, নাহু এবং সরফটাকে ভালো করে পড়ে যোগ্য আলিম হও, এই অনুরোধ রইল। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, তোমরা আল্লাহর বিধানকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে নাও। আজকে আমরা আল্লাহর বিধান থেকে সরে গিয়েছি, সমস্যা আমাদের হবে, কিছু করার নেই। এবার আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কথা বললেন। আজ আপনাদের কাছে আমি কটা কথা বলবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কয়েক কটা কথা আপনাদের বলছি, একটু শুনে নিন।